একটা বাচ্চার মায়ের সকাল ঠিক যেমনটা হয়ে থাকে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নিয়ে ছোট একটি ভিডিও নিয়ে। প্রতিদিন সকালটাই আমার শুরু হয় এইভাবে। 9:25 বেজে গেছে, আমি ঘুম থেকে উঠেছি তাকে ঘুম পাড়িয়ে রেখে, আর আমি উঠা মাত্রই সে উঠে তো জিদ শুরু করে দিয়েছে। সে এখন আমাকে উঠতে দিবে না, সে নিজেও উঠবে না। প্রতিটা দিন এইভাবেই সময় যায় তার পিছে, তাকে ঘন্টাখানেক ধরে ঘুম পাড়িয়ে রেখে তারপর উঠে নাস্তা পানি করে ফ্রেশ হয়ে কাজে হাত দিতে হয়। যাই হোক, এই তো তারপরে তাকে ভুলিয়ে ভালিয়ে আর ঘুম দিতে পারিনি। উঠে সে খেলাধুলা করতেছিল, আর এদিকে আমি নাস্তা করে মা ছেলে টেবিলটা ক্লিন করে নিচ্ছিলাম। আসলে ঘর বাড়ি যতই গুছায় না কেন, একটা ছোট বাচ্চা যেই বাসায় আছে সেই মায়েরা বুঝে যে আসলে কতটা কষ্ট। যতই গুছিয়ে রাখেন, গুছানো জিনিস আধা ঘন্টা না যেতেই যে করা আবার সেই। আর এই টেবিলটা প্রতিদিন মোছার পরও এত নোংরা হয়, আর গ্লাসটা কেন যেন পানির ছোপ ছোপ দাগ পড়ে যায়, আমি বুঝে উঠতে পারি না। যে মানে কোনো আপুদের সাথে যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এটা কিভাবে ক্লিন করব। মানে আমার পুরো টেবিলটা, মানে কাজটা পানির দাগ ভরে ভরে গিয়েছে, মানে কেমন যেন মানে পানির একটা দাগ থাকে, সেই দাগগুলো হয়ে আছে। যাই হোক, এই তো টেবিলটা মুছে সুন্দর করে গুছিয়ে নিয়েছে। আর টেবিলটা গুছানোর পর আমার কাছে খুবই ভালো লাগে। যাই হোক, তারপরে চলে আসছি ঘরটা একটু ঝাড়ু দিয়ে নেওয়ার জন্য। প্রতিদিন সকালে একই, মানে সকাল দুপুর বিকাল একই রুটিন, একই কাজ। এটা প্রতিটা সংসারেই হয়তো থাকে। ঘরটা ঝাড়ু দিয়েই তো আগের দিন রান্নাঘরের আমার যে সবজির র্যাকটা ছিল সেটা ধুয়ে নিয়েছি, কারণ বাচ্চা খুবই জ্বালায়। এখান থেকে দেখা যাচ্ছে পেঁয়াজ আলু সব কিছু নিয়ে এসে বিছানায় চলে আসে, বেডের উপর খেলাধুলা করে ধুলাবালিতে নষ্ট করে ফেলে। আর ওর আব্বু চিল্লাচিল্লি করে কেন আমি এটা রান্নাঘরে রাখছি। আচ্ছা, আপনারাই বলেন তো, আমি এটা রান্নাঘরে না রেখে কোথায় রাখবো, সবজিগুলো কোথায় রাখবো? আসলে বাচ্চা কাচ্চার মায়েদের কোনো শান্তি নাই। কি আর করার, ওদের অত্যাচারে এই জিনিসটা আমি ধুয়ে তো উঠিয়ে ফেলতেছিলাম। এই তো পলিথিনের মধ্যে, যতদিন পর্যন্ত বড় না হবে ততদিন পর্যন্ত আমি আর এটা ব্যবহারই করব না। যাই হোক, যে কথা সেই কাজ। ধুয়ে ক্লিন করে শুকিয়ে এই তো পলিথিনে বেঁধে যাতে ময়লা না হয়, এটা যে উপরে উঠিয়ে রাখি। আর এতে ঘুম থেকে উঠে নবাবজাদা এখন বাইরে যাওয়ার জিদ উঠছে, সে চিপস খাবে। মানে প্রতিনিয়ত তার এমন একটা বদভ্যাস করে ফেলছে তার বাবা, যে ঘুম থেকে উঠে বা যে কোনো সময় মানে তার জিদ উঠলে পারে তখন সেটা করতে হবে, যেটা জিদ করবে সেটাই তাকে করতে হবে। তো তাকে রেডি করে নিয়ে তো বাইরে চলে যাই, একটু ঘোরায় নিয়ে আসি বাহির থেকে। ওর বাবার একটা অফিস কলিগ আছে, সেখানে গিয়ে কিছুটা সময় সে খেলাধুলা করে। এই তো যাচ্ছিল, আর বাইরে বের হলে সে কোল থেকে নামতেই চায় না টোটালি। এই যে কোলে ওঠা মাত্র, মানে নিচে নামা মাত্রই চলে আসছে কোলে ওঠার জন্য। আর আস্তে দিয়ে হাঁটতেও সে খুব ভয় পায়। বাচ্চাটাকে নিয়ে কী করব আমি আসলে বুঝতে পারছি না। কোন কোন আপুর বেবিরা এরকম করে যে বাইরে বের হলে প্রচণ্ড পরিমাণে ভয় পায়, একটু কমেন্ট করে জানাবেন। যাই হোক, বাহির থেকে ঘুরে চলে আসি বাসায় আসার পরে মা ছেলে তো এখানে পাঁপড় খেয়ে নিচ্ছিলাম। তো আজকের এই ছোটো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।